বাংলা আবাসের গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। আবাসের প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা পেয়ে যাচ্ছেন উপভোক্তারা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র যে টাকা দেয়নি, রাজ্য দিচ্ছে। তাই রাজ্যের টাকায় বাড়ি তৈরি করা হচ্ছে বলে লোগো ব্যবহার করা হবে রাজ্যেরই। অর্থাৎ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের লোগো এই আবাসের যে বাড়ি হবে সেই বাড়িগুলোতে লেগে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এই লোগো বন্টন কিভাবে হবে, কিভাবে কাজ করা হবে এবং এই বাংলার বাড়ি প্রকল্পের লোগোই কি প্রত্যেকটা বাড়িতে থাকবে। যেহেতু মূলত রাজ্য সরকারের টাকায় যে বাড়িগুলো তৈরি হচ্ছে, সেই বাড়িগুলিতেই রাজ্যের লোগো ব্যবহার করা হবে নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা এবং ব্লকের আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে এই লোগো লাগিয়ে দেবেন। নবান্নের তরফে শীঘ্রই এই লোগো পাঠিয়ে দেওয়া হবে জেলা শাসকের কাছে। নবান্নের তরফে যে এসওপি বিভিন্ন জেলাগুলিকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে বাংলার বাড়ি গ্রামীণের ক্ষেত্রে বাংলারই লোগো ব্যবহার করা হবে এবং সেই লোগো বাংলার এই বাড়ির কাজ যখন শেষ হয়ে যাবে বা নির্মাণ কাজ যখন শেষ হয়ে যাবে তারপরেই এই লোগো লাগানো হবে। তবে এই লোগো লাগানোর কাজটি করবেন সরকারি আধিকারিকরাই এবং ব্লক স্তরের আধিকারিকরাই। তারাই এই কাজটি করবেন, তেমনটাই এসওপিতে জানানো হয়েছে। অবশ্যই এখানে একটা বড় স্ট্র্যাটেজিও রয়েছে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিরোধীকে রুখে দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও এই যে আবাস প্রকল্প, এই যে ৬০,০০০ টাকা প্রথম কিস্তির টাকা, এই প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শেষ করতে হবে কবে, কতদূর পর্যন্ত কাজ করতে হবে তার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। কারণ যাতে ওই টাকা অন্য কোনোভাবে ব্যবহৃত না হয়। যেহেতু রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে, সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা উপভোক্তারা পাচ্ছেন বা পাবেন, সেই টাকা পাওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যেই কিন্তু ভিত থেকে লিংটন অবধি কাজ করে ফেলতে হবে। সেই কাজ করার পর কিন্তু সরকারি আধিকারিকরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন, সেই বাড়িগুলোর ছবি তুলবেন এবং জিও ট্যাগিং করবেন। দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পাওয়ার পরেই অনুরূপভাবে এই কাজটি হবে এবং ১,২০,০০০ টাকা যেটা উপভোক্তারা পাবেন, এই ১,২০,০০০ টাকা পাওয়ার সর্বোচ্চ ১ বছরের মধ্যে বাড়ি কাজ শেষ করে ফেলতে হবে। সেই বাড়ি কাজ শেষ হওয়ার পর সরকারি আধিকারিকরা যাবেন, প্রত্যেকটি উপভোক্তাদের বাড়িতে ছবি তুলবেন। ছবি তোলার পর কাজ দেখবেন, কাজ দেখার পর তারপরেই জেলা স্তরে ঘোষণা হয়ে যাবে যে নির্দিষ্ট উপভোক্তা তাদের বাড়ি তৈরি কাজ শেষ করা হলো। অর্থাৎ ১,২০,০০০ টাকা যেটা সরকার দিচ্ছে, সেই টাকায় বাড়ি তৈরি কাজ শেষ করেছেন উপভোক্তারা। গোটা ব্যাপারটিকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ইতিমধ্যে জেলাগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আর যেটা কৌশলের কথা বলেছিলাম, তৃণমূল প্রচার যুদ্ধ শুরু করবে কিরকম, একেবারে লাগাতার প্রচার কৌশল নিয়েছে। আবাসের টাকা কেন্দ্র দেয়নি, রাজ্য দিচ্ছে আবাসের টাকা। আবাসের টাকায় বাড়ি, সেই টাকা দিচ্ছে রাজ্য। শুধু তাই নয়, একেবারে বিজেপি নেতারাও সেই টাকা পাচ্ছেন। এটা শুধু একটা কৌশল। এবং কবে থেকে এই প্রচার, ২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আরও তুঙ্গে উঠবে এই প্রচার। বাংলার বাড়িতে নিরপেক্ষতার দাবি, তৃণমূলের রাজনৈতিক দল না দেখেই পরিষেবা দেয় রাজ্য। গ্রামাঞ্চলে নেতাদের এই বিষয়ে ব্যাপক প্রচার করতে বলা হয়েছে। আরও একবার বিস্তারিত জানব। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শোনা যাচ্ছে একেবারে ঢালাও প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং তার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তারা ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছিল, সেখানে গিয়ে প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রীর কাছে সাংসদকে সঙ্গে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছে। কিন্তু বিভিন্ন সময় ধরে এগোনোর পরেও দেখতে পাওয়া গিয়েছে যে কেন্দ্রের তরফ থেকে কোনো অর্থ রাজ্যকে দেওয়া হচ্ছে না, রাজ্যকে কোনো সাহায্যই করা হচ্ছে না এবং রাজ্য সরকার আবাসের টাকা নিজেরা দিচ্ছে এবং রাজ্য সরকার নিজেদের টাকা এই আবাসের ক্ষেত্রে দেওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র কোনো জায়গাতেই কোনো ধরনের কাট তো নেই এবং নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকে যাতে সেই অর্থ পান সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট আছে যে একাধিক বিরোধী দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও এই অর্থ পেয়েছেন এবং সেইটিকেই কার্যত প্রচারের ক্ষেত্রে তারা তুলে আনছে সোশ্যাল মিডিয়াতে। প্রচার করার জন্য পাশাপাশি যে জনসংঘের কর্মসূচি চলছে,
সেইখানেই গোটা বিষয়টা নিয়ে প্রচার করার প্রক্রিয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে দিল্লির সরকার কি পশ্চিমবঙ্গের কাছে হেরে গেছে? তৃণমূলের কাছে কি হেরে গেছে? পশ্চিমবঙ্গকে টাকা দেব না, 100 দিনের কাজ করা গরিব মানুষগুলোকে, খেটে খাওয়া মানুষগুলোকে বঞ্চিত করব, আবাসের টাকা দেব না, এগুলো তো মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে। আর উল্টো দিকে রাজ্য সরকারের যে স্কিম কন্যাশ্রী থেকে সবুজ সাথী, সবুজ সাথী থেকে এই বাংলার বাড়ি, সেখানে কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা যারা বিরোধী দল আছে তাদের পরিবারগুলিও সমানভাবে উপকার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। রাজনৈতিক পরিচয় দেখে এরা পাবে ওরা পাবে না, এগুলো কেন্দ্র করে আগে সিপিএম করত। তৃণমূল কংগ্রেসের ভোটটা যে বাড়ছে, এটাই তো তার কেমিস্ট্রি। এই যে রাজনৈতিক সদিচ্ছা, একটা সুস্থ পরিবেশ রাখা, নিরপেক্ষতা, এগুলো নিয়ে তো প্রচার তৃণমূল কংগ্রেসের। সর্বস্তরের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, তারা সবাই মিলে করছেন। আজকে সেই খবর শোনাবো, নদিয়ায় ভীমপুর পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য, তার হাতেও বাংলার বাড়ির টাকা, আবাসের টাকা, রাজ্য সরকারের টাকা, এবং সেই বাড়ি, সেই টাকা দিয়েই তার বাড়ি হবে। তিনি বলেছেন, ভীমপুর পঞ্চায়েতের যে সদস্য, তিনি বলেছেন, তার পরিবার বলেছে যে ভীমপুর পঞ্চায়েতের ঠাকুরগাছি এলাকার বাসিন্দা শিখিধর রায়, তিনি কিন্তু একজন আদিবাসী এবং বিজেপির সমর্থক। শুধু তাই নয়, তিনি গত পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির টিকিট ধরে তিনি পঞ্চায়েতের সদস্য হয়েছেন। কিন্তু তার আত্মসঙ্গতি ছিল না যে নিজে বাড়ি তৈরি করবেন। তাই তিনি দীর্ঘদিন ধরে তিনি বঞ্চিত রয়েছেন এবং আবদারের জন্য তিনি দরখাস্ত করেছিলেন এবং তার নামও ছিল তালিকায়। যেহেতু কেন্দ্র সরকার আবদারাতে বন্ধ করে দিয়েছে, সেই কারণেই তিনি ঘর পাচ্ছিলেন না। এই মত অবস্থায় মুখ্যমন্ত্রী কিন্তু যে আবাস দেওয়ার ঘোষণা করেছেন নতুন করে, এবং সেই টাকাও কিন্তু তিনি পেয়েছেন এবং তার টাকা ঢুকে গিয়েছে, এবং তিনি সেই পুরনো বাড়ি তৈরি করতে পারেননি। অর্থাৎ তার যে অ্যাকচুয়ালি ঘর ছিল, সেখানে তিনি তার পরিবার নিয়ে বাস করত এবং খুব কষ্ট পেতেন, সেই ঘর থেকে বেরিয়ে তিনি নতুন বাড়ি তৈরি করতে হাত লাগিয়েছেন। এবং এর জন্যই কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন যে আমি হচ্ছি জনতা পার্টির একজন কর্মী, আমি পাওয়ার উপযুক্ত, আমি ঘরটা পেয়েছি, সরকার দিয়েছে, আমাকে খুব ভালো লাগছে। সৃষ্টিধর রায় তিনি যখন আবেদন করেন, সেটা করেছিলেন, কিন্তু দিল্লির সরকারের কাছে নরেন্দ্র মোদী সরকার বা কেন্দ্রের টাকা পেলেন না। তিনি টাকাটা পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যসভা পার্টি মানুষের সরকারের কাছে, এবং এই টাকা পাওয়ার পরেই স্বভাবতই তিনি উল্লসিত, তিনি খুব খুশি। তিনি কিন্তু তার ভিতরের যে আনন্দ, ভিতরের মানে যেটা মানে খুশি, সেটা কিন্তু চেপে রাখতে পারেননি।